আসসালামু আলাইকুম। আমি শহীদ সাজ্জাদ হোসেন সজলের আম্মু। থানার সামনে লাশ ভ্যানে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আমাদের ছেলেদেরকে। আমরা কিভাবে এটা মেনে নিতে পারি? আমাদের সন্তানদের কত কষ্ট করে বড় করে ভার্সিটি লেভেল পর্যন্ত আমরা নিয়ে গেছি, সেই সন্তানদের কুকুর বিড়ালের মতো কিভাবে মারা হলো? আমি এই জাতির কাছে জানতে চাই, আমাদের সন্তানদের এভাবে কেন মারা হলো? আমার উত্তর কে দেবে? সে প্রস্তুত থাকুক। বিচারের আগে কোন রকম নির্বাচন চাই না। আগে বিচার হবে, তারপর সংস্কার হবে। এই বাংলাদেশ সংস্কার না হইলে আমরা আবার আরেকটা 24 হয়তো সামনে অপেক্ষা করতেছে। আমরা কোনো 24 আর চাই না, কোনো 90 চাই না, 71 চাই না। এইরকম ভাবে রক্তক্ষরণ আর এই দেশে চাই না। সো আমরা চাই আগে আমাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এই দেশে হবে না। আহতদেরকে পক্ষ থেকে বলবো, তাদের চিকিৎসার সুব্যবস্থা আরো দ্রুত করা দরকার। তারা কয়দিন পরে মাঠে নামবে, রাস্তায় নামবে, এটা আমরা চাই না। তাদের সুচিকিৎসা দরকার এবং প্রয়োজনে আপনাদের পার্টির তরফ থেকে চাই তাদেরকে যেন আরেকটু সহযোগিতা করা যায়, এই দিকটা একটু দেখবেন। তার পাশাপাশি আমি যেটা সবচেয়ে এই পার্টির কাছে, এনসিপির কাছে শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে যেটা খুব জোর দাবি জানাবো, আমাদের যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের বিচার অবশ্যই সবার আগে চাই। উত্তরায় সবচেয়ে যে ছোট্ট শিশুটি 6 বছরের জাবির ইব্রাহিম, আমি শহীদ পরিবারের পক্ষ থেকে এনসিপিকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে এই শহীদ পরিবার এবং আহতদেরকে একত্রীকরণ করার জন্য আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।